যুদ্ধ কারো কারো ভাগ্য বদলের উপলক্ষ হয়ে আসে, রাতারাতি পাল্টে দেয় জীবনের গতিপথ। তেমনই এক ভাগ্যবান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তবে তাকে বলতে হবে বিরল ভাগ্যবান। মাত্র 1 বছরের ব্যবধানে দুটি যুদ্ধ তাকে নিয়ে গেছে ক্ষমতার চূড়ায়। 2025 সালের মে মাসের ভারত যুদ্ধ তাকে বানিয়েছিল দেশের বীর, আর ইরাক যুদ্ধ তাকে পরিণত করেছে এক আন্তর্জাতিক খেলোয়াড়ে। আসিম মুনিরের এই উত্থানের গল্প যেমন চরম বাস্তব, তেমনি ভূ রাজনৈতিক মার প্যাচে ঠাসা। দর্শক, গল্পের শুরুটা হয় 2025 সালের এপ্রিলে। কাশ্মীরের পেহেলগাম উপত্যকায় পর্যটকদের উপর এক ভয়াবহ হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তখন তুঙ্গে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে শুরু করে অপারেশন সিন্দুর নামের অভিযান। পাল্টাপাল্টি বিমান হামলা, ড্রোন এবং মিসাইল বর্ষণে দক্ষিণ এশিয়া যখন পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে, তখনই দৃশ্যপটে আসেন আসিম মুনির। 4 দিনের সেই সংক্ষিপ্ত কিন্তু তীব্র যুদ্ধে আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান যে সামরিক দক্ষতা দেখায়, তা দেশের ভেতর তার গ্রহণযোগ্যতা রাতারাতি বাড়িয়ে দেয়। মে মাসের 10 তারিখ যখন যুদ্ধবিরতি কার্যকর হলো, তখন পাকিস্তানের সংসদ ও মন্ত্রিসভা এক বাক্যে মেনে নিল আসিম মুনিরই আধুনিক পাকিস্তানের ত্রাতা। ফলস্বরূপ 20 মে 2025 তারিখে তাকে ফিল্ড মার্শাল পদে ভূষিত করা হয়। আইয়ুব খানের পর তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি এই বিরল সম্মান পেলেন। এই পদোন্নতি কেবল একটি খেতাব ছিল না, বরং এটি ছিল পাকিস্তানের কাঠামোগত সামরিক বাহিনীর নিরঙ্কুশ আধিপত্যের আনুষ্ঠানিক স্বীকৃতি। দর্শক, আসিম মুনিরের উত্থানের দ্বিতীয় ধাপটি ছিল আন্তর্জাতিক। বিশেষ করে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার রসায়ন সবাইকে অবাক করেছে। ট্রাম্পের মতো একজন নেতা যিনি শক্তিশালী ব্যক্তিত্ব পছন্দ করেন, তিনি মুনিরের মধ্যে একজন যোগ্য অংশীদার খুঁজে পান। হোয়াইট হাউসের ওভাল অফিসে সিভিলিয়ান লিডারশিপ বা প্রধানমন্ত্রীকে ছাড়াই মুনিরের সঙ্গে ট্রাম্পের দীর্ঘ বৈঠক বিশ্ব কূটনীতিতে নতুন বার্তা দেয়। এবার যখন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের দামামা বাজে, তখন মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হন মুনির। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে ডিরেক্ট ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি, সবখানেই আসিম মুনিরের নাম উচ্চারিত হতে থাকে। ইসলামাবাদে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধিদের বৈঠক করানো থেকে শুরু করে তেহরান সফর, সবই করেছেন এই ফিল্ড মার্শাল। ট্রাম্প যখন তাকে আমার প্রিয় ফিল্ড মার্শাল বলে সম্বোধন করেন, তখন স্পষ্ট হয়ে যায় যে পাকিস্তানের পররাষ্ট্রনীতির মূল চাবিকাঠি এখন আর রাওয়ালপিন্ডি নয়, সরাসরি মুনিরের হাতে। দর্শক, বিদেশের মাটিতে যখন মুনির শান্তিদূত হিসেবে পরিচিত পাচ্ছেন, দেশের ভেতরে তখন ক্ষমতার কাঠামো আমূল বদলে গেছে। 2025 সালের নভেম্বরে পাশ হওয়া 27তম সংবিধান সংশোধনী আসিম মুনিরকে এক অজেয় অবস্থানে নিয়ে গেছে। সেনা, নৌ বিমান বাহিনীকে একীভূত কমান্ডারের আওতায় এনে তাকে চিফ অফ ডিফেন্স ফোর্সেস করা হয়েছে। 5 তারকা জেনারেল হিসেবে তাকে আজীবন যে কোনো মামলা থেকে সুরক্ষা দেওয়া হয়েছে। 2030 সাল পর্যন্ত তার মেয়াদ নিশ্চিত করা হয়েছে, যা আগে অসম্ভব ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী পরিবর্তনের চেয়ে সেনাপ্রধান বা সিডিএফকে সরানো অনেক বেশি কঠিন। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে ইমরান খানের মতো নেতাদের দমনের মাধ্যমে যে শূন্যতা তৈরি হয়েছিল, আসিম মুনির তা পূর্ণ করেছেন সামরিক ও আইনি বর্ম দিয়ে। দর্শক, আসিম মুনিরের সবচেয়ে বড় সাফল্য হলো তিনি একই সঙ্গে ওয়াশিংটন, রিয়াদ এবং তেহরানের সাথে ভারসাম্য বজায় রাখতে পেরেছেন। সৌদি আরবের সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করে তিনি যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করেছেন, তেমনি ইরান মার্কিন দ্বন্দ্বে মধ্যস্থতা করে নিজেকে একজন গ্লোবাল স্টেটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন প্রতিবেশী ইরান দুর্বল হলে তা পাকিস্তানের জন্য কাল হতে পারে, তাই নিজের স্বার্থেই তিনি শান্তির ঝান্ডা হাতে নিয়েছেন। কিন্তু প্রশ্ন, আসিম মুনির এই উত্থান কি পাকিস্তানের গণতন্ত্রের জন্য শুভ? সমালোচকরা বলছেন, আন্তর্জাতিক স্বীকৃতি এবং সামরিক সাফল্যকে ব্যবহার করে তিনি আসলে পাকিস্তানের শাসনতন্ত্রকে ব্যক্তিকেন্দ্রিক করে তুলেছেন। অন্যদিকে সমর্থকদের দাবি, বিশ্বের এই অস্থির সময় একজন শক্তিশালী সামরিক নেতার কোনো বিকল্প নেই। সহজ কথায় বলতে গেলে আসিম মুনির কেবল একজন সেনাপতি নন, তিনি এখন পাকিস্তানের রাজনীতির পরিচালক, বিদেশের চোখে একজন মধ্যস্থতাকারী এবং দেশের আইনের ঊর্ধ্বে থাকা এক অনন্য চরিত্র। ভারতের সাথে যুদ্ধ তাকে বীর বানিয়েছে, আর ইরান সংকট তাকে বানিয়েছে বিশ্ব নেতা। কিন্তু এই ওয়ান ম্যান শো পাকিস্তানের দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে পারবে কিনা তা সময় বলে দেবে।